অসুস্থ না হলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে সুস্থতা যে আসলে কত বড় একটা আল্লাহর দেয়া নিয়ামত। গত 2 দিন আমি প্রচুর অসুস্থ ছিলাম, জ্বর, মাথা ব্যথা, আরো অনেক সমস্যা ছিল। তো যাই হোক, গত 2 দিনকে চেয়েও আজকে আল্লাহর রহমতে সুস্থ আছি একটু। আর আকাশটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত। এটা হলো মালয়েশিয়ার একটা গ্রামের এলাকা। সবাই তো মালয়েশিয়া শহর নিয়ে পড়ে আছে, বা মালয়েশিয়ায় বিভিন্ন জায়গায় মানুষ সব শহরই দেখায়। আমি আপনাদের মানে তার বিপরীত, আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য গ্রাম এলাকা কেমন আর কি, ঠিক আছে? তো এটা নিয়ে যদি কারোর ভালো লাগে তো দেখতে থাকুন, আর যদি কারোর ভালো না লাগে তো সমস্যা নাই, যাইতে পারেন, এটাই আর কি। তো আর যারা দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো যে কথাটা বলছিলাম, কথা হলো আপনার গত 2 দিনকে চেয়েও আজকে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি, একটু সুস্থ আছি আর কি। তো যাই হোক, আসলে আজকে ফিল করতেছি যে আসলে সুস্থতা যে আসলে কত বড় একটা নিয়ামত। আজকে সুস্থ আছি। এখানে একটা পাহাড় আছে, ছোট একটা পাহাড়। যখন পাহাড় উঠতেছি একদম সামনে কিছু দেখাই যাচ্ছে না, মানে এত উঁচু পাহাড়, কিন্তু যেহেতু গাড়ি চালাচ্ছি তো ওই জন্য বোঝা যাচ্ছে না। যদি আপনি ক্যামেরায় বোঝা যাবে না, যদি আপনি রিয়েল দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে কত বড় একটা পাহাড়। তো যাই হোক, আবারও মূল কথায় ফিরে যাই। এখন কথা হচ্ছে, প্রবাসের মাটিতে বিশেষ করে যারা অসুস্থ হয় তারাই আসলে বুঝতে পারে যে অসুস্থ মানে হইলে কত সমস্যা হয়, বা কত বড় সমস্যা ফেস করতে হয়, ঠিক আছে? দেশে সমস্যা হইলে হয়তো বা আত্মীয় স্বজন আছে, বা মা বা ভাই, ফ্যামিলি, স্ত্রী, ওয়াইফ, যাই বলেন না কেন, সবাই থাকে বা সবাই দেখাশোনা করে, খোঁজ খবর নেই। আর বিদেশের মাটিতে ভাই অসুস্থ হলে আসলে কেউ খোঁজ খবর নেওয়ার সময় থাকে না কারোর, বা কেউ তেমন ভাবে খোঁজ খবর নেয়ও না। আমি যদিও বা আপনাদের কাছে 2টা পোস্ট করছিলাম যে আর মনে হয় বাঁচবো না, তো আলহামদুলিল্লাহ। যাই হোক, শরীর প্রচুর খারাপ ছিল, এই জন্য বলছিলাম। তো কথাটা বলা ঠিক হয়েছে কিনা জানি না, পরে ভাবি দেখলাম যে আসলে কথাগুলো ওইভাবে বলা ঠিক হয়নি। তারপরে সমস্যা না। আর হলো, এখন কথা হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ এখানে। ওই যে আকাশে দেখছেন একটা মেঘ কিভাবে দাঁড়ায় আছে, মনে হচ্ছে যে একটা মাছ, কুমির দাঁড়িয়ে আছে না? যেহেতু আমি পাহাড়ের উপরে, তো ভিউটা আসলে অসাধারণ লাগতেছে। দেখুন ভিউটা কিন্তু সেই সুন্দর লাগতেছে, ঠিক আছে? অনেক সুন্দর দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। এটাই আর কি, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটুখানি দেখালাম যে মালয়েশিয়ার গ্রাম আসলে কেমন হয়, গ্রামের ভিতরে আসলে কেমন হয়, রাস্তাঘাট, রোডঘাট কেমন দেখা যায়, এবং জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা কাটে কাটে, পাহাড় কেটে কেটে রাস্তা বানাইছে, তো এই জন্য আর কি খুব সুন্দর দেখা যায় আর কি। যেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, কতটুকু দেখতে পাচ্ছেন সেটা তো আর বলতে পারবো না, তবে অনেক সুন্দর জায়গা। কিন্তু দেখেন পাহাড়, এই বাম পাশে দেখছেন পাহাড় আছে, পাহাড় আছে বাম পাশে। আর এই আপনার হলো 2 পাশে জঙ্গল, 2 পাশে মানে পাহাড়ই আছে কিন্তু জঙ্গল বেশি দেখা যাচ্ছে আর কি। তো এই আর কি, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আর কি। আর ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন একটু, যাতে আরো অন্য মানুষ দেখতে পারে ভিডিওটা, ঠিক আছে?